ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, প্রাণের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব মা কালীর মূর্তি রহস্য নিয়ে। স্বামী বেদানন্দের লেখা বই কালী মূর্তির রহস্য ও কালী সাধনার কথা। এই বইয়ের কিছু অধ্যায় পাঠ করব এবং আপনাদের কাছে বিশ্লেষণ করব। আসুন তাহলে আমরা অধ্যায় পাঠ শুরু করি। অধ্যায়ের নাম মা কালীর মূর্তি রহস্য। এই জীবনে দুটি পথ, ভোগের পথ, ত্যাগের পথ। মানুষ গুরু কৃপা, শাস্ত্র কৃপা, তপস্যা বলে শুদ্ধ না হলে ত্যাগের পথের মহিমা বুঝতে পারে না। ভোগের পথে মানুষের মন জগতের দিকে থাকে। মন জগতের নানা জিনিস অহরহ কল্পনা করে, তা কাছে পেলে সুখে এবং আনন্দে থাকবে সেটা সে ভাবে। কিন্তু ভোগ্যবস্তু কিছু ব্যবহার করলেই মনটা আবার শূন্য হয়ে যায়। দিন কত খুব করে রসগোল্লা খেলে আর মিষ্টি ভালো লাগে না, তখন আলুর দম খোঁজে। মন নিত্য নতুন বৈচিত্র্য চায়, সুখ খোঁজে, এর যেন কোনো শেষ নেই। অধিকাংশ মানুষ এভাবেই জীবন কাটিয়ে দেয়। তবে যদি ভোগমুখী মনে বিচার ওঠে তাহলে চিন্তার পরিবর্তন হয়। মনে বিচার কেন ওঠে? আঘাত ও দুঃখ বেদনার কারণে মনে বিচার উঠে থাকে। আঘাতের পর আঘাতে হৃদয়ের যন্ত্রণা অনুভব হয়। মিথ্যা অভিনয়টা তখন ভালো লাগে না। ঈশ্বর চিন্তাবিহীন সংসারটা তখন কেবল স্বার্থ পূরণের ক্ষেত্র বলে বোধ জন্মায়। আর মনে মনে উপলব্ধি হয় যে সংসারে সকলের অন্তরে বেদনার ভার। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের মধ্যে কম বেশি সকলেই দুঃখ দুর্দশায় জর্জরিত। সবাই ভয়ে, লজ্জায় ও উদ্বেগে সংকুচিত। অনেকের কাছেই বেঁচে থাকাটা বিড়ম্বনা। কেউ কেউ মৃত্যু দিনরাত যাপন করছে। সমাজের চারিদিকে দুঃখ, বঞ্চনা, বেদনা, না পাওয়ার হতাশা, পীড়নের হাহাকার। এত দুঃখ দুর্দশা অধর্মের মধ্যে কে মানসিক স্থিরতা ও শান্তি বজায় রাখতে পারে? সাধক রামপ্রসাদ সংসারের এমন ভাব সচক্ষে দেখে গেয়ে উঠলেন, অপার সংসার নাহি পারাপার, ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ, বিপদে তারিণী করগ নিস্তার, যে দেখি তরঙ্গ অগাধ বাড়ি, ভয় কাঁপে অঙ্গ ডুবে বা মরি, তার কৃপা করি কিঙ্কর তোমারি, দিয়ে চরণ তরি রাখো এইবার, বহিছে তুফান নাহিক বিরাম, থর থর অঙ্গ কাঁপে অবিরাম, পুরাও মনস্কাম জপি তারা নাম, তারা তব সংসারের সার। কাল গেল কালী হলো না সাধন, প্রসাদ বলে গেল বিফলে জীবন, এ ভববন্ধন কর বিমোচন, মা বিনে তারিণী কারে দিব ভার। রামপ্রসাদ বললেন, এমন ঘোর সংসার মোহে মনটা জর্জরিত। এই মূল্যবান মন কাকে দেব? নানা বিচার বিবেচনার পর তিনি মায়ের চরণেই মনটা সমর্পিত করলেন। আর যেই ধীরে ধীরে মনটা মাকে দিতে লাগলেন, অমনি মায়ের সঙ্গে তার লুকোচুরি খেলা শুরু হয়ে গেল। তখন জীবনের অনেকটা পথ সাধক পার করে এসেছেন। সর্বদা জগৎজননী শ্যামা মায়ের নাম গুণগান করে কেটে যাচ্ছে দিন রাত। সংসার করছেন অনেক দিন হলো। দুটি কন্যাও বেশ বড় হয়ে উঠেছে। মেয়ে দুটিও মায়ের মতো সাধক বাবার পরম প্রিয়। অভাবের সংসার, কিন্তু সকলেই আনন্দে ভাসছেন। শ্যামা মা ফিরে চেয়েছেন। রামপ্রসাদ মুখকান্তি অপরূপ, কি দিব্য কমনীয় রূপ সর্বাঙ্গ, কি স্নেহপূর্ণ আখি যুগল, এক স্বর্গীয় জ্যোতি সর্বাঙ্গে খেলা করে যায়। যে দেখে সেই অবাক হয়ে চেয়ে থাকে। সাধকের অবশ্য জগৎ জীবন সম্বন্ধে কোনো হুঁশ নেই।
তিনি মাতৃনামে মাতৃপ্রেমে মতোয়ারা। গদগদ চিত্ত এই সংসারে ডরিকারে, রাজা যার মা মহেশ্বরী, আনন্দময়ী খাস তালুকে বসত করি, এমনই তার সর্বক্ষণ মনের ভাব। তবে রাজার খাস তালুক হালিশহর তখন জঙ্গলে ঘেরা। প্রসাদের ভিটেটা তখন ছিল অতীব নির্জন, বৃক্ষলতায় বনফুলে পরিপূর্ণ চারদিক। তারই মধ্যে বেড়া দেওয়া ঘরে মায়ের ছেলের একান্ত বাস। হাসি কান্না আনন্দ আহ্লাদ সর্বক্ষণ। লোকসঙ্গ বর্জনকারী মাতৃ সাধকের তখন কিছুই ভালো লাগছে না, কেবল মা মা, দেখা দাও মা, দেখা দাও বলে দিনরাত আকুল প্রার্থনা। এরই মধ্যে উদ্ভ্রান্ত প্রসাদ একদিন দেখলেন ঘরের বেড়াটি ভেঙে পড়েছে। ভালো করে না বেঁধে দিলেই নয়, কিন্তু অর্থাভাব। তেমন বাঁশ বা অন্যান্য ভালো জিনিস দিয়ে যে শক্ত করে বেড়াটি বাঁধবেন তারও সামর্থ্য নেই। আর এটা ফেলে রাখারও কিছু নয়। বাড়িতে গৃহিণী মেয়েরা বড় হয়েছে, তাই ছোট মেয়ে জগদেশ্বরীকে একদিন সকালে ডেকে নিয়ে রামপ্রসাদ বেড়া বাঁধতে লেগে গেলেন। বাবা, তুমি বেড়ার ওদিকে যাও, আমি এদিকে বসে তোমায় দড়ি গলিয়ে দিচ্ছি। দেখেছো বাবা, বেড়ার গাছগুলি কেমন সুন্দর সতেজ ও ঘন হয়ে উঠেছে। জগদেশ্বরী বললে, তাই তো মা, সবই মার কৃপা। বাপ বেটি মাফ করবেন, বাপ বেটি বেড়া বাঁধার কাজ করছেন গল্প করতে করতে। কন্যা জগদেশ্বরী অল্প বয়সের বালিকা, সামান্য চঞ্চলা, কখনো বাপের কথা কখনো আনবো না। বেড়ার অপর পাশ থেকে দড়ি গলিয়ে দিচ্ছে বাবাকে। অনেকক্ষণ এভাবে চলছে। হঠাৎ কি মনে হতে ছোট কন্যা বাড়ির ভেতরে দিদির কাছে গেল। বহুক্ষণ ফিরল না। আপন ভোলা মায়ের লীলা আর কি। এদিকে বেড়া বাঁধতে যথারীতি চলছে। কাজ অনেক দূর এগিয়ে গেছে। জগদেশ্বরী বেড়া বাঁধার কাজ যেখানে শেষ করে হঠাৎ উঠে গিয়েছিল, ফিরে এসে দেখলো যে কাজ অনেক দূর এগিয়ে গেছে। কি করে এমন হলো? আকাশ থেকে পড়ল মেয়ে। বিস্ময়ে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এত দূর কি করে এগোলো? তোমার দড়ি কে গলিয়ে দিল বাবা? কেন, তুই তো দিলি মা, বিস্ময়ে রামপ্রসাদ বলল। না বাবা, আমি তো অনেকক্ষণ এখানেই ছিলাম না। দিদির কাছে ঘরে গিয়েছিলাম, একটু খেলছিলাম। সে কি বলছো মা, তুমি ছিলে না? না বাবা, কিন্তু এখানে যে আর কাউকে দেখা যাচ্ছে না। তবে কি বেটি স্বয়ং এসে এই কাজ করে গেল? ভাবতে ভাবতে মাতৃপ্রাণ সাধকের দু চক্ষু অশ্রুতে ভরে উঠল। অভিভূত হয়ে পড়লেন তিনি। কৃতজ্ঞতায় হৃদয়খানি ভরে উঠল। মেয়ে দেখল বাবার দু চোখে জল টপ টপ করে মাটিতে পড়ছে, গাল ভেসে যাচ্ছে। কাজকর্ম ফেলে আবেগে বাবা তখন গেয়ে উঠল, মন কেন মায়ের চরণ ছাড়া, অমন ভাব শক্তি পাবে মুক্তি, বাধা দিয়ে ভক্তি ধরা। নয়ন থাকতে দেখলে না মন, কেমন তোমার কপাল পোড়া। মা ভক্তে তনয়া রূপেতে বেঁধে গেলেন ঘরের বেড়া। চোখের জলে ভেসে যাচ্ছে দুগাল, তবুও প্রসাদ গেয়ে চলেছেন অপরূপ মাতৃসঙ্গীত। কণ্ঠে যেন সুধা ঝরছে। সাধক গাইছেন, ভাব কি ভেবে পরাণ গেল, নামে হরে কাল পদে মহাকাল। তার কেন কাল রূপ হলো, কালো রূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো। হৃদ মাঝারে রাখলে পড়ে, হৃদয় পদ্ম করে আলো। নামে কালী রূপে কালী, কালো হতেও অধিক কালো। এ রূপ যে দেখেছে সেই মজেছে, অন্য রূপ লাগে না ভালো। তো আজকের আমাদের এই অধ্যায় আমরা এখানেই শেষ করছি। অধ্যায়টি আরো বড়, আরো আমরা নেক্সট যে আমাদের এপিসোড আসবে তাতে আপনারা বাকিটা আবার শুনতে পারবেন। এরকম ভাগে ভাগে আসবে।
আগামী পর্বে বাকি অধ্যায় আলোচনা করব। সুস্থ থাকুন, ঈশ্বর নাম জপ করুন। হরি ওম হরি ওম হরি ওম।